বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সাধারণ গণিতের চট্টগ্রাম বোর্ড 2026, যেটা এই সালে পরীক্ষা হলো। তো প্রশ্নটা দেখো, m ইকুয়াল cot a, n ইকুয়াল sin a, আর ইকুয়াল cos a। প্রশ্ন tan ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 1 হলে sin 2 থিটার মান নির্ণয় করো। প্রশ্ন দেখো, ক নম্বর প্রশ্নটা। ক নম্বর প্রশ্ন লিখতে দেওয়া আছে tan 90 মাইনাস 3 থিটা ইকুয়াল 1। এখান থেকে আমরা 2 sin বের করব। 2 sin বের করতে গেলে দেখো, tan 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল tan কত ডিগ্রি মানব? এখানে tan 45 ডিগ্রি মান কত? 1। ওকে, তাহলে tan 45 ডিগ্রি, এই দেখো tan 45 ডিগ্রি মান 1। এই tan আর tan কি কাটা গেল? খুব সহজ, 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল 45। ওকে, 90 ডিগ্রি মাইনাস প্লাস এর পাশে কি হবে? মাইনাস ইকুয়াল 3 থিটা, বিয়োগ করলে কত? 90 থেকে 45 বাদ দিলে কত? 45 ডিগ্রি ইকুয়াল 3 থিটা। তাহলে থিটা ইকুয়াল 45 ডিগ্রি, গুণের সংখ্যা বসে আসলে কি হবে? ভাগ। তাহলে ওদের থিটা ইকুয়াল 15 ডিগ্রি। ওকে, তাহলে এখানে কি বলছে যে sin 2 থিটার মান কত? তাহলে কত? sin 2 থিটা সমান sin 2 ইনটু থিটার মান কত? 15 ডিগ্রি। তাহলে 1, তাহলে sin 15 গুণ কত? 30। তাহলে sin 30 এর মান কত? 1/2। এটাই উত্তর। ওকে, আমি অঙ্কটা আরেকবার বুঝাই দিই। দেখো, দেওয়া আছে খুব সহজ, অনেক সহজ। দেওয়া আছে tan ইন্টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল 1 হবে। তাহলে এখানে যখন এরকম থাকবে তখন তোমাকে পরিকল্পনা করতে হবে এখানে 1 আছে যেতে। তাহলে 1 tan কত ডিগ্রি মান 1? একটু মাথায় চিন্তা করতে হবে। তাহলে tan কত ডিগ্রি মান 1? দেখ, tan 45 ডিগ্রি মান 1। তাহলে এই 1 এর জায়গায় তখন কি বসবে? tan 45 ডিগ্রি। আমি সাইডে নোট করে দিয়েছি। তাহলে এখন দেখো, এই tan আর tan কি গেল? কাটা গেল। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কত? 45। এবার দেখো, যা আছে তাই লিখলাম, tan বাদ দিয়ে। এবার দেখো, 90 ডিগ্রি এই প্লাস কে পাশে লিখে কি হয়? মাইনাস ইকুয়াল কত? 3 থিটা। তাহলে এটা থেকে বাদ দিলে কত? 45 ডিগ্রি ইকুয়াল কত? 3 থিটা। এবার জায়গা পরিবর্তন করলে এই 3 থিটাটা এই পাশে আর এটা এই পাশে, গুণের সংখ্যা বসে এটা ভাগ। তো আমি একটা লাইন লিখে নিই। তাহলে এটা ভাগ করলে কি হয়? 15 ডিগ্রি। এখন দেখো, পরে বলছি কি sin 2 থিটা, এটা sin 2 থিটা ইকুয়াল sin 2 ইনটু থিটার মান কত? 15 ডিগ্রি। তাহলে 15 গুণ কত? 30, sin 30 এর মান কত? ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এবার দেখো, খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন কি বলতেছে? 2n স্কোয়ার মাইনাস 3n প্লাস 1 ইকুয়াল 0 হলে এর মান বের করো, যেখানে এ সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির ছোট। তাহলে এখানে n কত? n ইকুয়াল কত? sin। তাহলে আগে লিখতে দেওয়া আছে n ইকুয়াল sin a। তারপর কি বলতেছে? এটার মান। তাহলে লিখো, অতএব 2n স্কোয়ার মাইনাস 3n প্লাস 1 ইকুয়াল কত? 0। এই যে 2 লিখলাম, n এর মান কত? sin a। তাহলে এখানে কি sin a, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার বসাবো, মাইনাস 3 n এর মান কত? sin a প্লাস 1 ইকুয়াল কত? 0। ক্লিয়ার? এখন দেখো, 2 sin স্কোয়ার a মিডল টার্ম, এটা কিছু করার নেই, শুধু মিডল টার্ম। 2 কে 2,
2 থেকে 1 বাতিল কত 2 আর 1 যোগ করলে কত হয় 3 তাহলে 2 sin স্কয়ার মাইনাস 2 sin a মাইনাস sin a প্লাস 1 ইকুয়াল কত 0 এই জায়গাতে কি কমন নাও 2 sin কমন নাও 2 sin a ইনটু এই যে 2 কমন নিলে sin স্কয়ার মান কয়টা দুইটা নিচে কয়টা একটা থাকলো কয়টা আর একটা এই যে একটা sin এ লিখলাম ক্লিয়ার মাইনাস এই 2 সাইনটা যদি সম্পূর্ণটা কমন আসে এটা যখন পুরোটা কমন নেওয়া হয় যখন এটা কিছু থাকে না তখন কি বসবে 1 বসবে কারণ দেখি এখানে এই জায়গাটাতে অনেক স্টুডেন্টে কি করে কেউ 0 বসে কেউ আবার কি 1 বসে যদি আমি এখানে 0 বসে তাহলে গুণ করলে তো 0 হবে তাহলে কি 0 বসাতে হবে না এটা যখনই কমন নেব তখন এটার জায়গায় কি বসবে 1 বসবে ওকে এরপর দেখো -1 ইনটু sin a মাইনাস আর প্লাসে গুণ করে লিখে -1 ইকুয়াল কত 0 এবার দেখো sin a -1 এখানেও sin a -1 দুইটা থাকলে কয়টা বসবে একটা ইনটু আবার কি 2 sin a মাইনাস কত 1 ইকুয়াল কত 0 এত হয় তাহলে এখানে কি sin a -1 ইকুয়াল 0 অথবা 2 sin a -1 ইকুয়াল কত 0 তাহলে এখানে দেখো sin a মাইনাসটা বসে গেলে কি প্লাস তাহলে sin কত ডিগ্রি মান 1 sin 90 ডিগ্রি মান 1 ওকে তাহলে ওকে sin আর sin কি কাটা গেল a ইকুয়াল কত ডিগ্রি 90 ডিগ্রি এবার দেখো 2 sin a মাইনাসটা বসে গেলে কি প্লাস sin a গুণের সংখ্যা বসে গেলে কি ভাগ তাহলে sin কত ডিগ্রি মান হয় sin 30 ডিগ্রি মান ওকে a ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি ক্লিয়ার এখানে কি বলতেছে a যেখানে a সূক্ষ্মকোণ তো ওকে a এর মান 30 ডিগ্রি এটাই উত্তর কিন্তু প্রশ্নটা 90 ডিগ্রি নয় কারণ এখানে শর্তের মধ্যে উল্লেখ করা আছে যে এখানে a সূক্ষ্মকোণ মানে 90 ছোট এখানে 90 ডিগ্রি এটা সমকোণ এই জন্য এটা গ্রহণযোগ্য নয় ক্লিয়ার তাহলে এখন দেখো এটা সহজ এটা দ্বিতীয়বার না বোঝা দেওয়াটাই বেটার ওকে এরপর তারপর আমি একটু দেখা দিই n ইকুয়াল কত sin a তারপর যে প্রশ্ন তুললাম n এর মান বসাইলাম তারপর মিডল টার্ম 2 কে 2 আর 1 যোগ করলে কত 3 তাহলে এখন কি এখান থেকে 2 sin স্কয়ার আছে এখানে 2 sin এই 2 sin কমন নিলাম তাহলে এখানে স্কয়ার আছে একটা sin কমন নিচে থাকলো কত একটা এই যে একটা বসালাম মাইনাস এটা যখন পুরোটা কমন যাবে তখন এটার জায়গায় কিছু না থাকলে কি বসবে 1 বসবে তাহলে -1 কমন নিলাম sin a মাইনাস আর প্লাসে কি হয় -1 ইকুয়াল 0 তাহলে এখানে দুইটা থাকলে কত বসবে একটা 2 sin a -1 ওকে এটা সমান 0 অথবা এটা সমান কি 0 তাহলে মাইনাসটা বসে গেলে কি প্লাস sin কত ডিগ্রি মান 1 sin 90 ডিগ্রি মান 1 এরপর দেখো মাইনাসে বসে গেলে কি হয় প্লাস তাহলে গুণের সংখ্যা বসে গেলে ভাগ sin কত ডিগ্রি মান হয় 30 ডিগ্রি মান ওকে এরপরে দেখো গ নাম্বার প্রশ্ন কি বলতেছে 7 sin এত গ নম্বর দেখো গ নম্বর কি বলছে গ নম্বর বলছে m প্লাস r ইকুয়াল p m মাইনাস r ইকুয়াল কত q হলে দেখাও যে p স্কয়ার মাইনাস q স্কয়ার হোল স্কয়ার মাইনাস 60 pq ওকে তাহলে এখানে আগে মানগুলো অবশ্যই বসাতে হবে m এর মান আর কার মান আছে r এর মান তাহলে দেওয়া আছে m ইকুয়াল cot a আর এবং r ইকুয়াল cos ওকে তাহলে এখন আমরা এটা লিখব অতএব m প্লাস r ইকুয়াল p m এর মান কি এখানে মান বসাতে cot a প্লাস
cos a ইকুয়াল কত p। ওকে, আর m মাইনাস r ইকুয়াল কত q। m এর মান কি cot a মাইনাস cos a ইকুয়াল কত q। ওকে, এবার কি বলছে, এটা প্রমাণ বলছে, তাহলে আমরা কি লিখব, লেফট হ্যান্ড সাইড। খুব সহজ, লেফট হ্যান্ড সাইড কি আছে, p স্কয়ার মাইনাস q স্কয়ার এরপর কি হোল স্কয়ার মাইনাস 16p কিউ। আমি আবারও বলি, m এর মান হচ্ছে cot a আর এর মান কি cos a। তাহলে m প্লাস কত r ইকুয়াল কত p, m এর মান বসালাম r এর মান বসালাম ইকুয়াল কত p, m মাইনাস r ইকুয়াল কত q, m আর r এর মান বসানো হয়েছে। তারপর এখানে কি লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে এটা থেকে কি 0। এটা থেকে যদি 0 নিয়ে আসতে চাই তাহলে এখানে দেখো p এর মান কি, p এর মান হচ্ছে কত cot a প্লাস কি cos a। তাহলে দেখো cot a প্লাস cos a এরপর কি হোল স্কয়ার। এই যে p এর মান বসালাম, এখানে স্কয়ার আছে স্কয়ার দিয়েছে, তারপর এখানে মাইনাস, আবার p এর মান q এর মান q এর মান cot a মাইনাস cos a হোল স্কয়ার, সেকেন্ড বন্ধনী দিয়ে মাইনাস 16p কিউ। ওকে, এটা মান বসার দরকার না, কারণ কি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কি 16p কিউ নিয়ে আসবো, তাহলে প্লাস মাইনাস কাটা গেলে কি 0। আমি যদি আবার এখানে মান বসাই তাহলে প্রমাণটা নিয়ে আসা সম্ভব না। ওকে, এবার দেখো তাহলে এটা মানে কি, দেখো 4ab সূত্র 4ab সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, তাহলে এই যে দেখো 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো তো এই অঙ্কটা, এই ফর্মুলাটা কি একই না, সূত্রের ফর্মুলাটা। তাহলে এখানে থাকলে cot a প্লাস cos a হোল স্কয়ার মাইনাস cot a মাইনাস কি cos a হোল স্কয়ার, থাকলে কি কি লিখতে হবে 4ab 4 cot a আর একটা কি cos a। এই যে বাইরের যে স্কয়ারটা আছে, এই যে বাইরের স্কয়ার, তাহলে ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার মাইনাস 16p কিউ। এবার দেখো বন্ধনী তুলে দিলে 4 এর বর্গ কত, এই যে 16 cot স্কয়ার a cos স্কয়ার a মাইনাস 16p কিউ। এরপরে দেখো এই 16, এই যে 16 আছে এখানে 16, এটা আমাদের প্রায় কি প্রমাণ চলে আসছে। এবার দেখো এইটুকুর কাজ, এখান থেকে p আর q নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসি দেখো, কিভাবে নিয়ে আসি, তাহলে এখানে কি cot স্কয়ার a cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস 16p কিউ। ক্লিয়ার? এবার দেখো এই cotটা 1 এর সাথে গুণ, cotটা আবার কি sin এর সাথে গুণ, তাহলে এখানে 16 cot স্কয়ার a মাইনাস cot স্কয়ার a sin স্কয়ার a মাইনাস 16p কিউ। ব্র্যাকেটে থাকলো। ওকে, এবার দেখো 16 cot স্কয়ার a মাইনাস cot এর সূত্র হচ্ছে কি cos বাই sin, cos স্কয়ার a বাই sin স্কয়ার a ইনটু sin স্কয়ার a। ওকে, 16p কিউ। sin স্কয়ার আর sin স্কয়ার কে কাটা যায়। দেখো দেখো এটা আবার বুঝে দিই, এখানে কি বলতেছে যে এটা লিখলাম p এর মান আর q এর মান বসেছে এই পর্যন্ত, সব এই পর্যন্ত তোমরা দেখলে বুঝতে পারবে। এই জায়গাটার পরে এটা এই জায়গা থেকে এই পর্যন্ত অনেকে এটা সূত্র বসবে। কি সূত্র বলছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে কি 4ab, অথবা 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে এটা লিখলাম, তাহলে 4ab সূত্র 4 এর বর্গ কত 16
কটের উপরে স্কোয়ার আছে, কসের উপরে কি স্কোয়ার আছে, তার মানে কি কট স্কোয়ার আর কি কস স্কোয়ার। এরপরে দেখো এখানে কটের সূত্র আবার আছে, আবার কি কসের সূত্র আছে। এখানে যদি আমি কটের সূত্র বসাই তাহলে আমাদের প্রমাণটা আসবে না। প্রমাণের স্বার্থে আমাদের এটা কি কার সূত্র বসাইতে হবে, কস স্কোয়ারের সূত্র। কস স্কোয়ার সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার। ক্লিয়ার? এই কটটা 1 এর সাথে গুণ, আবার কটটা কি সাইনের সাথে গুণ করলাম। এবার দেখো এখানে এই জায়গায় কট, কারণ আমাদের পি আর কিউ নিয়ে আসতে হবে, বানাতে হবে কট এ প্লাস কি কস এ। এই জায়গা থেকে বানাতে হবে কট এ প্লাস কস এ, কট এ মাইনাস কি কস এ। কট এ প্লাস কস এর মান বসাইতে হবে পি, আর কট এ মাইনাস কস এর মান কত কিউ। তাহলে অটোমেটিক পি 16 পি কিউ আর মাইনাস 16 পি কিউ কাটা যাবে। তাহলে এবার দেখো বাকিটা অংশ। তাহলে এই জায়গায় কি আছে বলো, কট এ মাইনাস কট স্কোয়ার এ সাইন স্কোয়ার এ ইন্টু মাইনাস 16 পি কিউ। এরপরে দেখো তাহলে এখন দেখো কি বলছে, তাহলে 16 কট স্কোয়ার এ মাইনাস, এই কটের সূত্র কি বসবে, কস বাই সাইন, কস স্কোয়ার এ বাই কি সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ মাইনাস 16 পি কিউ। ওকে, তাহলে এই সাইন আর সাইন কি কাটা, তাহলে কি থাকলো 16 cot স্কোয়ার এ মাইনাস cos স্কোয়ার এ মাইনাস 16 পি কিউ। এরপর দেখো 16 থাকলো, তাহলে এখানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো cot এ প্লাস cos এ ইন্টু cot এ মাইনাস কি cos এ মাইনাস 16 পি কিউ। এই যে তাহলে এটা থাকে, এটার মান হচ্ছে পি, এটার মান কত কিউ। তাহলে এখানে কি 16 পি কিউ মাইনাস 16 পি কিউ প্লাস মাইনাস কি কাটা, তাহলে কি 0। এটা হচ্ছে রাইট অ্যান্সার। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কি চাইছে দেখো, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এবার সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো, তারপর কি আছে, মানে ত্রিকোণমিতির মধ্যে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলোর মধ্যে এখানে দেখো 7 sin স্কোয়ার প্লাস 3 cos থিটা ইকুয়াল কত 4 হলে দেখাও যে sec থিটা ইকুয়াল 2 বাই কত √3। দেখো আসবে সংক্ষিপ্ত প্রশ্ন 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল কত 4। আমরা এই জায়গায় অনেক মানে চিন্তা করি যে আসলে এটা সূত্র বসবে না এটা সূত্র বসবে। দেখবা একটা জিনিস আমি সহজভাবে মনে করে দিই, যে যেটার পর স্কোয়ার থাকবে না, আবার বলি যেটার পর কি থাকবে না স্কোয়ার থাকবে না। এখানে সাইন স্কোয়ার আছে, এখানে কস আছে, এটার পর কি স্কোয়ার আছে না, তাহলে এইটা কি মিলাইতে হবে, সাইনটাকেও কস মিলাতে হবে। তাহলে সাইনটাকেও যদি কস মিলাতে চাই তাহলে এখানে কি আছে সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে কি 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে এখানে দেখো 7 ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা, এই প্লাস টি পাশে লিখতে হবে -4 ইকুয়াল কত 0। এটা গুণ করে দাও, তাহলে 7 মাইনাস 7 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা -4 ইকুয়াল কত 0। তাহলে এখন দেখো সাজাও, তাহলে -7 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা, 7 থেকে 4 গেলে কত 3 প্লাস কত 3 ইকুয়াল কত 0।
তাহলে এখন দেখো মাইনাস কমন 7 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস প্লাসে কি মাইনাস 3 ইকুয়াল কত 0 মাইনাসটা বাদ অর্থাৎ মাইনাসটা কি ভাগ গুণ অবস্থা আছে গুণের সংখ্যা বসে গেলে কি হয় ভাগ তাহলে এখানে কি লিখব 7 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল কত 0 দেখো এখানে আবার বলে 7 sin স্কোয়ার প্লাস 3 cos থিটা ইকুয়াল কত 4 7 বসালাম sin স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার বাকি যা আছে তাই এই প্লাসটা এর পাশে আসলে কি হয় মাইনাস প্লাস এর পাশে আসলে মাইনাস তাহলে কি মাইনাস এবার দেখো 7 মাইনাস এটা গুণ করে দাও 7টা 1 এর সাথে গুণ করলে কি 7 আবার 7 cos এর সাথে গুণ করলে কি 7 cos স্কোয়ার বাকি যা আছে তাহলে সাজালাম 7 cos স্কোয়ার তার প্লাস 3 cos 7 থেকে 4 গেলে কত 3 প্লাসের সংখ্যা করে এই জন্য কি প্লাস 7 মাইনাস কমন নিলাম 7 sin স্কোয়ার মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস ইকুয়াল এবার দেখো মাইনাসটা কি অবস্থা আছে গুণ অবস্থা আছে গুণের সংখ্যা বসে গেল কি ভাগ এই জন্য কি মাইনাস বা বাকি যা আছে তাই এবার অবশ্যই মিডল টার্মের সময় অথবা উৎপাদক করার সময় শেষের সংখ্যা আর প্রথম সংখ্যা কি করতে হবে গুণ করতে হবে শেষের সংখ্যা আর প্রথম সংখ্যা গুণ গুণ করে শেষের সংখ্যা মিলাতে হবে আর যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যা মিলাতে হবে আবার বলি মিডল টার্মের সময় বা উৎপাদকের সময় শেষের সংখ্যা আর প্রথম সংখ্যার গুণ করে যেটা আসবে সেটাকে এমনভাবে সমাধান করতে হবে যেন কি আসে মাঝখানের সংখ্যাটা আসে এই সংখ্যাটা যে কোনো সংখ্যায় আসুক কারণ মিডল টার্ম উৎপাদক এগুলো থাকবে যে কোনো অঙ্কর ক্ষেত্রে করার সময় সমাধান করার সময় আসবে এগুলো যদি জানতে চাও মান নির্ণয় অর্থাৎ 3 অধ্যায়টা এটাতে অনেক ভালোভাবে কি করতে হবে জানতে হবে তাহলে এইগুলো সহজে সমাধান করা যাবে এই যে ত্রিকোণমিতির মধ্যে উৎপাদক আছে আবার সাইন কস এগুলো তোমার ত্রিকোণমিতির অংশ থেকে তাহলে এখানে এই জিনিসটা তোমাদের 3 অধ্যায়ে উৎপাদকের কি সমাধানগুলো করা হবে তাই এটা দেখো 7 cos স্কোয়ার থিটা 3 আর 7 গুণ করলে কত 3 7 21 আর